নমস্কার, হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা প্রেম। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। মাত্র সিগারেটের ছাইটা একবার ঝেড়ে নিয়ে রবিরঞ্জন বলল, এই তোমার গভীর প্রেমের গল্প? একে আমি প্রেমই বলি না, বরং বলা চলে সাময়িক উন্মাদনা। সাময়িক উন্মাদনা? স্বদেশ সেবক রেগে লাল হলো। বটে, কেন? এতেও তোমার মন উঠল না? মেয়েটার জন্য কি না করেছে ছেলেটা! অত বড় সম্পত্তির মায়া ত্যাগ করেছে, মা বাপের স্নেহ হারিয়েছে, রিসার্চ ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করেছে, এক কথায় প্রেমের জন্যে সর্বস্ব জলাঞ্জলি দিয়েছে। তবু তোমার মতে সেটা গভীর প্রেম বলে গণ্য হবার যোগ্য নয়? আমার মতে নয়। এ প্রেম ধোপে টিকবে কিনা কে বলতে পারে। রবিরঞ্জন বলে, হয়তো দুদিন বাদেই শুনবে বিবাহ বিচ্ছেদের মামলা তুলেছে। স্বদেশ সেবক ঠোঁট বেঁকিয়ে বলে, তেমন ধোপে টেকা প্রেম তুমি দেখেছ নাকি কোথাও? রবিরঞ্জন খোলা জানলার দিকে তাকিয়ে সিগারেটটা টেবিলে ঠুকতে ঠুকতে বলে, দেখেছি বলেই তো বলছি, না দেখলে হয়তো প্রেম জিনিসটার মানেই কোনোদিন বুঝতাম না। স্বদেশ সেবক ব্যঙ্গের হাসি হেসে বলে, কোথায় এই দিব্য প্রেমটি দেখলে? পরকীয়া নিশ্চয়? না, পরকীয়া নয়, স্বকীয়াই। স্বদেশ হাত জোর করে বলে, আর থাক ভাই, শুনতে চাই না, ক্ষমা দাও। এরপর বোধ করি স্ত্রীর দুরারোগ্য হাঁপানি বা অম্বল শুলের জন্য কোনো মহাপ্রেমিক স্বামীর তারকেশ্বরে হত্যে দেওয়ার গল্প ফাঁদবে, অথবা নিজের প্রাণ তুচ্ছ করে জলে ডোবা স্ত্রীকে বাঁচানো। রবিরঞ্জন ঈষৎ হেসে বলে, না, স্ত্রীকে আর বাঁচাতে পারল কই লোকটা? অবশ্যই মনে হয় যতদূর সাধ্য চেষ্টা করেছিল, কিন্তু মহিলাটি তো মারাই গেলেন। মারাই গেলেন? স্বদেশ সেবক হেসে উঠে বলে, আহা, হতভাগা স্বামীটি স্ত্রীকে প্রেমের শেকলে ইহলোকে আটকাতে পারলেন না। না, আর পারল না বলেই তো গল্প, নইলে এ গল্প তো কোনোদিন হয়তো তৈরিই হতো না। মহিলাটি মারা গেলেন একটা আকস্মিক রোগে। থিয়েটার না সিনেমা কি যেন একটা দেখতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান আর ফিরল না। দিন তিনেক অচৈতন্য অবস্থায় থেকেই মারা গেলেন। জানলার বাইরের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলে চলেছিল রবিরঞ্জন। স্বদেশ সেবক অসহিষ্ণু হয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, সে তো গেলেন বুঝলাম, কিন্তু তোমার মূল বক্তব্যটা এর মধ্যে কোথায়? ভদ্রলোক 3 দিন 3 রাত অনাহারে অনিদ্রায় ঠায় রোগিণীর শিয়রে বসেছিলেন বুঝি? তাকিয়ে আর বসে থাকতে পেরেছিলেন? রবিরঞ্জন অন্যমনস্কভাবে বলে, শুনেছি বাড়িতে বসে খাবার লোক কিছু থাকলেও করবার লোক কেউ ছিল না। সেই 3 দিন তো তাকে শুধু ছোটাছুটি করতে হয়েছে। অবশেষে? কি অবশেষে? স্বদেশ সেবক এবার হেসে ফেলে বলে, বুঝেছি, কি অবশেষে? অবশেষে একরাশ কাল্পনিক ধোয়া, কেমন ঘটা করে গল্প ফেদে আর বানিয়ে উঠতে পারছো না, এই তো? না না, বানাবার কি আছে? রবিরঞ্জন বলে, গল্প তো সামান্যই। অবশেষে মহিলাটি মারা গেলেন। ভদ্রলোক তখন, আচ্ছা সুবিধার জন্য ধরে নাও ভদ্রলোকের নাম অবনীভূষণ। অবনীভূষণ? আরে ছে, এই তোমার নায়কের নাম? আহা, ওটা তো ধরে নেওয়া নাম, তাছাড়া নামের জন্য কি এসে যাচ্ছে? যাই হোক, ভদ্রমহিলাটি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, অবনীভূষণ তখন স্তব্ধ হয়ে কিছুক্ষণ তার মাথায় হাত দিয়ে বসে রইলেন। তারপর মৃতদেহ অন্যের হাতে ছেড়ে দেবার আগে মৃতার গলা থেকে তার ছোট্ট লকেট পরানো সরু চেনহারটি খুলে নিলেন। বাহ বাহ,
সদেশসেবক হো হো করে হেসে ওঠে। তাই বলো, ঠাট্টা চালানো হচ্ছিল এতক্ষণ? তা তুমি একজনের দেখেছ? আমার শ্মশানে যাওয়ার বাতিক আছে, আকছাড়ি তো দেখতে পাই। বড় আদরের স্ত্রী কন্যা তার গা থেকে হিচড়ে হিচড়ে গয়নাগুলো খুলে নিতে, কান থেকে খুলতে না পারলে কেটে বার করে নেয়। কিন্তু না না, অবনীভূষণ আর কিছু নিয়েছিলেন এমন কথা তো শুনিনি। রবিরঞ্জন তেমনি অন্যমনস্কভাবে বলে, শুধু ছোট্ট আর অদ্ভুত ধরনের লকেট লাগানো সেই চেন হারটা। আমি অবশ্য সবটা সম্পূর্ণ প্রত্যক্ষ দেখিনি, আর দেখবই বা কী করে? অবনীভূষণ তো আর লোক ডেকে সাক্ষী রেখে স্ত্রীর বাক্স খুলতে যাননি। তবে অনুমান করছি শ্মশান থেকে ফিরে আসার পর যখন বাড়তি আত্মীয়রা বিদায় নিয়েছেন আর শোকের উদ্দামতা স্তিমিত হয়ে গিয়ে বাড়িটা অপরাধীর মতো মৌন মুখে দাঁড়িয়ে আছে, তখন হয়তো ভরা দুপুরে নয়তো বেশি রাত্রে স্ত্রীর নিজস্ব ট্রাঙ্কটা খুলে ফেললেন অবনীভূষণ। হয়তো এই ট্রাঙ্কে ভদ্রমহিলার অব্যবহার্য জিনিসপত্র থাকত, নয়তোবা সবচেয়ে মূল্যবান জামা কাপড়, যা সর্বদা ব্যবহারে লাগে না। এসব উল্টে পাল্টে কাশ্মীরি কাজ করা একটা কাঠের বাক্স বার করলেন। বাক্স? বুঝেছি, মানে গয়নার বাক্সটি। সদেশসেবক আর একটা সিগারেট ধরায়। কিন্তু রবিরঞ্জন এ কথায় কান দেয় না, আপন মনে বলে চলে, না, গয়নার বাক্স নয়, পাতলা গড়নের চৌকো বাক্স একটি। বাক্সটায় হাত রেখে অনেকক্ষণ বসলেন অবনীভূষণ, যেমন স্থির হয়ে বসেছিলেন তখন স্ত্রীর মাথায় হাত রেখে। তারপর সেই চেন হাড়ের লকেটটার ডালা খুলে ফেলে তার ভিতর থেকে বের করলেন ছোট্ট একটা চাবি। লকেটটার মধ্যে কৌশলে লুকানো ছিল। চাবিটা লাগিয়ে বাক্স খুলে ফেললেন অবনীভূষণ, আর ডালা খুলতেই দেখা গেল সোনালি সিল্কের ফিতে বাঁধা কয়েক তারা চিঠি। চিঠি? হ্যাঁ, চিঠিগুলো বাক্স থেকে বার করে মাটিতে এক জায়গায় জড়ো করলেন অবনীভূষণ। একটা দেশলাই আনলেন, তারপরেই আবার কি ভেবে তুলে নিলেন। আবার আস্তে আস্তে সব তারাগুলো গুছিয়ে বাক্সটার মধ্যে রাখলেন। ফের চাবি লাগালেন, তারপর ট্রাঙ্কে পুরে সেটাও বন্ধ করে ঠেলে রাখলেন খাটের তলায়। হঠাৎ গল্পে ছেদ দিয়ে সিগারেট ধরাতে বসল রবিরঞ্জন। সদেশসেবক বলে ওঠে, থেমে গেলে কেন? তারপর? তারপর আর খুব বেশি নেই, একটুখানি মাত্র। হঠাৎ এমন রহস্যে ধ্রুমজাল সৃষ্টি করছো কেন বলো তো হে? এ বয়সে নিজেও কোথাও প্রেমে টেমে পড়েছো নাকি? বলা যায় না, ব্যাচেলার মানুষ, নচেত এমন বোকাটে মেরে যাচ্ছ কেন? লোকটা স্ত্রী মারা যাবার পর শূন্য মনে একদিন স্ত্রীর বাক্স হাটকে দাম্পত্য লীলার স্মারক চিহ্ন প্রেমপত্রগুলো খুলে দেখে আবার যত্ন করে রেখে দিয়েছিল, এই তো কথা। তাও তো কষ্ট করে সেগুলো পড়েনি। অবশ্যই সেটা পড়তে পারলে বলতে পারতাম লোকটা অবশ্য পরিশ্রমী প্রেমিক, কিন্তু আমার মতে নিজের পুরনো প্রেমপত্র পড়া রীতিমতো পরিশ্রম সাধ্য আর ধৈর্য সাপেক্ষ তো বটেই। কিন্তু ভদ্রলোক তো দেখছি একখানা উল্টেও দেখলেন না। না, উল্টে দেখেননি, রবিরঞ্জন শান্ত স্বরে বলে। অবশ্য ভদ্রলোক বলেছিলেন বটে, অন্তত একখানাও খুলে পড়ার জন্যে। মিথ্যে বলবো না, অন্তত নিতান্ত ইচ্ছে হয়েছিল, কিন্তু মায়া হলো। সে নিজের হাতে যত্ন করে ফিতে দিয়ে এগুলো বেঁধে রেখে গেছে। সদেশসেবক ভুরু কুঁচকে বলে, বলেছিলেন? তার মানে কাকে বলেছিলেন? আমাকেই। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আরও নির্লিপ্ত সুরে বলে রবিরঞ্জন, কদিন আগে বাক্সটা আমার হাতে দিয়ে গেলেন কিনা, দেবার সময় বলেন কথাটা। এ কথাও বলেছিলেন, একবার ভেবেছিলাম কে কখন দেখে ফেলবে, কি বলবে না বলবে, তার চাইতে পুড়িয়েই দিই এগুলো, যার জন্যে হাটটা ওদের হাতে পড়ার আগেই তাড়াতাড়ি চাবিটা। কিন্তু পারলাম না,
বড্ড মায়া হলো। তার সবচাইতে যত্নের আর আদরের জিনিসগুলো তাই আপনার কাছেই আনলাম। তোমার কাছেই আনলেন? সদেশসেবক অবাক হয়ে বলে। কিন্তু খামোখা তোমার কাছেই আনলেন মানে কেন? কেন? আমার কাছে কেন তাই বলছো? রবিরঞ্জন তেমনি স্থির শান্তভাবে বলে, কারণ চিঠিগুলো আমারই লেখা কি না। শুধু বিয়ের আগেই নয়, ওদের এই 8 বছরের বিবাহিত জীবনের মধ্যে অনেক চিঠিই তো লিখেছি। তার নির্বোধ স্বামীটা এসব কাব্যিক প্রেমের কিছুই বোঝে না বলে চিঠির মধ্যে কম হাসাহাসিও করিনি আমরা। সদেশসেবক কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলে, বলো কি হে, তুমি যে চোখ টেরা করে দিলে আমার! মহিলাটি কে শুনি? তা কি আর বলা যায়? কিন্তু যা বলো, অবাক করে দিলে। তুমি যে এত বড় একটা ভিলেন তা তো কই কোনোদিন টের পাইনি। আমি কি টের পেয়েছি? রবিরঞ্জন নিভে যাওয়া সিগারেটটা অকারণ ঠুকতে ঠুকতে বলে, টের পেলাম অবনীভূষণকে দেখে, আর সেই সঙ্গে টের পেলাম গভীর প্রেম জিনিসটা কি বস্তু। ধোপে টেকার কথা হচ্ছিল না। 8 বছর ধরে এই চালাকি খেলে এসেছি আমরা। ভেবেছি স্ত্রীর প্রেম অভিনয়ে মুগ্ধ লোকটা কিছুই বুঝতে পারে না, কিন্তু গোড়া থেকেই সমস্ত বুঝে এসেছেন অবনীভূষণ, তবু ক্ষমা করে এসেছেন। শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।